রবিবারে দুপুরে এরকম তুলতুলে মাটনের ঝোল খেতে কার না ভালো লাগে। আজ বানাচ্ছিলাম, তাই মনে হলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি একদম স্টেপ বাই স্টেপ। মাটন বানানো খুবই সহজ, কিন্তু কয়েকটা নিয়ম জাস্ট ফলো করতে হয়, তাতে মাটনের স্বাদ হয় দুগুণ। যাই হোক, তোমাদের স্টেপ বাই স্টেপ সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। এখানে আমি 2 কেজি মতো মাটন নিয়েছি। প্রথমে বলে রাখি, মাটনটা খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। জল অবস্থায় মাটনটা থাকলে ম্যারিনেশনটা একদমই ভালো হবে। তারপরে এক এক করে সমস্ত জিনিস দিয়ে আমি এখানে মাটনটা ম্যারিনেট করে নেবো। আর দেখো, মাটনের কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। এই 2 কেজি মাটনের মধ্যে আমি অ্যাড করে দিলাম মোটামুটি 250 মতো টক দই। 250 মতো টক দই এনাফ, এর বেশি দরকার নেই 2 কেজি মাটন। তাহলে 1 কেজি মাটনে আমরা 125 গ্রাম মতো টক দই দেবো। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তার সঙ্গে অ্যাড করব পরিমাণ মতো হলুদ। এখানে মাটনটা অনেকটাই বলে হলুদটা আমাকে একটু বেশি দিতে হলো। এরপরে গুঁড়ো লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা। সঙ্গে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এর সঙ্গে অ্যাড করলাম কিছুটা কাঁচা সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচানো ধনে পাতা। এই সব কিছু দিয়ে মাটনটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এবং এই মাটনটা আমি ম্যারিনেট করতে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। মাটন যত ভালো ম্যারিনেট হবে তত ভালো কিন্তু মাটনের স্বাদ হবে। কাজে ম্যারিনেশনটা মিনিমাম 40 মিনিট তো তোমরা রেখোই, ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা রাখলে তো খুবই ভালো হয়। এরপর চলে যাব আমরা পরবর্তী স্টেপে। কড়াইয়ে বেশ খানিকটা তেল নিলাম এবং সেই তেলটা ভালো করে গরম করতে দিতে হবে। এখানে আমি স্টেপ বাই স্টেপ সবটাই তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। যারা নতুন রান্না করছো তারাও কিন্তু এটা খুব অনায়াসে করতে পারে। এরপর প্রথমেই দিয়ে দিলাম 2 থেকে 3টে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে আর অল্প একটু চিনি। চিনিটা দিয়ে একটু ভালো রঙের জন্য, বাকি তোমরা নাও দিতে পারো। এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু বেশ সরু সরু করে কুচাতে হবে, যাতে করে পেঁয়াজটা ভাজার সময় ভালো করে বেশ লাল লাল করে যেন ভাজা যায়। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভাজতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার জন্য, যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশ অনেকটা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, মোটামুটি এখানে আমি ব্যবহার করেছি প্রায় 500 গ্রাম মতো পেঁয়াজ কুচি, যেহেতু মাটনটা 2 কেজি রয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো হলুদ, গুঁড়ো ধনে, তার সঙ্গে দিয়ে দিলাম এখানে গুঁড়ো জিরে আর গুঁড়ো লঙ্কা। আচ্ছা, এই পর্যাতেই কিন্তু গ্যাসের আঁচটা একদম সিম করে নিতে হবে, নইলে গুঁড়ো মশলাগুলো আমাদের পুড়ে যেতে পারে। এই সঙ্গে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এবং গ্যাসের আঁচটা একদম সিমে রাখবো। দিয়ে দিলাম 2টো বড় বড় টমেটো, একদম লাল লাল। এরপরে ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। দেখো, এটা মোটামুটি কষানো হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে কি অ্যাড করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে মোটামুটি 200 থেকে 250 গ্রাম মতো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। মাটনে ভালো করে যদি পেঁয়াজ বাটা দেওয়া হয় তাহলে কিন্তু মাটনের ঝোলটা খেতে বেশ টেস্টি হয়। তোমরা তোমাদের পরিমাণ মতো সেই আন্দাজে কমা বাড়া করে নিতে পারো। আমি তোমাদের প্রত্যেকটার পরিমাপ কিন্তু বলে দিচ্ছি। 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো আমি এখানে আদা বাটা দেবো। 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো আমি এখানে রসুন বাটাও দিয়ে দেবো। এরপর খুব ভালো করে মশলাটা আমাদেরকে কষিয়ে নিতে হবে। একটু পরেই কিন্তু এর মধ্যে নুন অ্যাড করে দেবো, যাতে করে আমাদের টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। দেখো, মশলাটা কিন্তু বেশ সময় ধরে কষাতে হবে। যখন আমি কষাতে শুরু করেছি তারপর থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে। এই পর্যায়ে আমি কিছুটা কাশ্মীর রেড চিলি পাউডার আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আবারও মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। মাটন দেওয়ার পর কিন্তু মশলাটা বেশি কষাতে লাগে না। মাটন রান্নার পদ্ধতি হচ্ছে এমন, মশলা আগে ভালো করে কষানো হবে, তারপর মাটন দিয়ে 10 থেকে 12 মিনিট নাড়াচাড়া করে কষালেই মাটন কষানো হয়ে যায়। দেখো, মাটনের মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেটেড মাটনটা এর মধ্যে ঢেলে দেবো। আর আরেকটা কথা বলে রাখি, চিকেন একটু বেশিক্ষণ ধরে কষাতে হয়। যদিও চিকেন নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু মাটন তার থেকেও কম সময়ের মতো কষাতে হয় মাটন ঝোল বা কষার জন্য। মাটন বেশি কষালে কিন্তু বাইরেটা শক্ত হয়ে থাকে, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি মাটন কষাই খুব কম সময় ধরে, তোমরাও সেটাই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘুরিয়ে ঘুরিয়ে মাটনটা 10 থেকে 12 মিনিট কষিয়ে নিলাম। বেশিক্ষণ কিন্তু কষাবে না। দেখো, মাটন আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। জল ও তেল দুটোই কিন্তু বেরিয়ে গেছে মাটন থেকে। এই পর্যায়ে দেখবে মাটন মনে হবে পুরো কষানো হয়েই গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। একবারে মাটনের সঙ্গে প্রেসার কুক করলে কিন্তু মাটনের ঝোল একদম রেডি হয়ে যাবে। যাই হোক, দেখো এখানে
আমার প্রিপারেশন অলমোস্ট শেষের দিকে। এরপর টোটাল ব্যাপারটাকে কিন্তু আমি প্রেশার কুকারে ট্রান্সফার করব। যেহেতু মাটনের ঝোল হচ্ছে সেহেতু প্রেশার কুকারটা একটু বড় নেব। এটা আমি 5 লিটারের প্রেশার কুকার ব্যবহার করেছি। সঙ্গে দিয়ে দেব গরম জল পর্যাপ্ত, মাটনের ঝোলের মতো পর্যাপ্ত গরম জল আমাদের এখানে অ্যাড করে নিতে হবে। আর আমার এই প্রেশার কুকারে 2 থেকে 3টে সিটি দিলেই আমার মাটনের ঝোল একদম রেডি। তোমরা তোমাদের সুবিধে মতো এখানে প্রেশার কুক করতে পারো, তবে বড় প্রেশার কুকারে 2 থেকে 3টে দিলেই যথেষ্ট। যাই হোক, এই পর্যায়ে কিন্তু ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম চর্বিটা, সেটাও দিয়ে দেবো। চর্বিটা প্রথমে দিয়ে দিলে গলে যেত, গোটা গোটা রাখার জন্য আমি চর্বিটা একদম শেষে দিয়েছি। 2 থেকে 3টে হুইসেল আমার হয়ে গেছে। আর দেখো একদম লাল লাল মাটনের ঝোল অলমোস্ট রেডি। শেষে আর 1-2টো জিনিস দেবো, তাহলে কিন্তু রান্না আমার পুরো কমপ্লিট। গরম ভাতে এ হচ্ছে অমৃত। যদিও মাটন বেশি খাওয়া উচিত নয়, শরীরের পক্ষে খুব একটা ভালো না রেড মিট, তবে হ্যাঁ মাঝে মধ্যে খাওয়াই যায়। এই দেখো অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো, আর তার সঙ্গে অ্যাড করে দেবো সামান্য একটু ঘি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। অল্প কিছু ইন্ডিয়ান স্পাইসেস দিয়ে কিন্তু আমরা এই সুন্দর মাটনটা বানিয়ে নিতে পারি, যেটা হবে একদম নরম তুলতুলে এবং ভাতে লাগবে একদম অমৃত। অসাধারণ হয়েছিল খেতে। এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। যদি ভালো লাগে আমাকে কমেন্টসে জানিও তোমাদের এই মাটনের ঝোলের রেসিপিটা ঠিক কেমন লেগেছে।